কিশোরী 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 তোকে না পাইলে জানি না। আজকে আমাদের বাসায় সুন্দরী নানুমণি আসতেছে, তাই না? তো তার জন্য আগে আগে রান্নার কিছু প্রিপারেশন নিচ্ছি। আর এই যে নানা, নানা তাকাও, সুন্দরী নানু যে আসতেছে, একটু শেপ টেপ করে একটু ফিটফাট হয়ে থাকা লাগবে না? মেকআপ লাগানো লাগবে না? মেকআপ না, সেটাই তো বলতেছি। তো একটু যাও সেলুন থেকে একটু ফিটফাট হয়ে আসো, সুন্দরী নানু আসতেছে বলে কথা। না, চুল আশ্রাইলে হিট না, তোমার চুলটা কাটাইতে হবে। যাও একটু ফ্রেশ হয়ে নাও, নাহলে তো সুন্দরী নানুর সাথে তো ম্যাচিং হওয়া যাবে না, বুঝছো না? আর এই করো, খাবারটা খেয়ে নাও, খেয়ে এক কাজ করো, আমাকে নারকেলটা কুড়াই দাও, ঠিক আছে? বাসায় সুন্দরী নানু আসছে, তো যার জন্য নানুকে আসলে সময় দিতে হবে, যার জন্য আজকে রান্নার কিছু প্রিপারেশন আগে আগেই গুছিয়ে রাখছি। তা না হলে আসলে বাসায় গেস্ট আসলে এমনিতেও সময় দেওয়া যায় না। আর তাই তো রান্নাটা আজকে একটু আগে ভাগেই করে রাখছি, নানু আসলে নানুকে নিয়ে টাইম স্পেন্ড করতে হবে। তো আজকে কি কি রান্না করব আসেন আপনাদের সাথে শেয়ার করি। বোয়াল মাছ ভিজিয়ে রেখেছি, পেঁয়াজ কিন্তু কেটে কুটে অলরেডি গুছিয়ে রাখা হয়ে গেছে। একটু ডাল রান্না করব টমেটো দিয়ে, যার জন্য রসুন আর টমেটো অলরেডি কেটে রেখেছি। আর মুসুর ডাল যেহেতু রান্না করব, ডালটাকেও আমি আগে থেকে ভিজিয়ে রেখেছি। অলওয়েজ কিন্তু আমি এটা করি, পাতলা ডাল রান্না করি বা যেভাবেই ডাল রান্না করি না কেন, ডালটাকে কিন্তু বেশিরভাগ সময় চেষ্টা করি আগে থেকে একটুখানি ভিজিয়ে রাখার জন্য। আর এখানে একটা মুরগি কেটে রেখেছি, ব্রয়লার মুরগি, চিকেন ফ্রাই করব, আমার নানু খাবে। যদি আমার নানু অনেক ছোট, খেতে পারবে না, ওই নানুর মা খেলেই আসলে আমার নানুর খাওয়া হবে। আর এখানে একটা দেশি মুরগি বলেন বা কক মুরগি বলেন, দুইটা মুরগি এখানে কেটে রেডি করে রেখেছি, জাস্ট রান্না বসানোর পালা। তারপর দেখা যাক টুকিটাকি আর কি করে। আপাতত এগুলো যেহেতু আমার প্রিপেয়ার করা আছে, এগুলোই আমি এখন চুলায় বসাবো। আর সব কিছুর মধ্যে বড় একটা ঝামেলা হচ্ছে চুলায় গ্যাস নাই। গ্যাস না থাকলে আসলে কি করব বলেন। যাই হোক, আমার এই চুলাটাতেই কিন্তু আমি দুইটা লাইন করে নিয়েছি, অর্থাৎ আমাদের যে লাইনের গ্যাসগুলা প্লাস হচ্ছে সিলিন্ডারের গ্যাসের যে ব্যবস্থা আমি একটা চুলাতেই করে নিয়েছি। আমার নিচে দুইটা চাবি আছে, আমার যখন যেই গ্যাসটা অ্যাভেলেবেল থাকে আমি একটা চাবি বন্ধ করে আরেকটা চাবি অন করি, সো দ্যাট আমার একটা চুলাতেই কিন্তু আমার সব কাজকর্ম হয়ে যায়। তো আসেন রান্না স্টার্ট করি। আর নানুমণি আসলে নানুর সাথে কি করলাম, কিভাবে টাইম স্পেন্ড করছি, ইনশাল্লাহ সব কিছু আপনাদের সাথে তো শেয়ার করবই। রান্না তো স্টার্ট করবই, আগে চিকেনটাকে একটুখানি মেরিনেট করে রাখি, তাতে করে চিকেনের ভিতরে লবণ বা আদার্স স্পাইসেসগুলো ঠিকঠাকভাবে ঢুকবে, খেতে ভালো লাগবে। আপনার জীবনে খাবার দাবার কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা কাজ, ঠিক আছে? তো আপনার লাইফের খাবারের রেসিপিগুলো আপনি যত বেশি ইজি রাখবেন, দেখবেন লাইফটাকে অত বেশি কি বলে প্রফুল্ল মনে হচ্ছে, আপনি অনেক বেশি এক্সট্রা টাইম আসলে গ্যাদার করতে পারছেন। তো আজকে চিকেন ফ্রাইটা ম্যারিনেট করছি, মানে চিকেন ফ্রাইটা আমি কিন্তু অলওয়েজ শর্টকাটভাবে অল্প কিছু মশলা দিয়ে তৈরি করি, যাতে করে সবসময় আমি এটা তৈরি করে খেতে পারি, বাচ্চাদের খাওয়াতে পারি। তো চিকেন ম্যারিনেটের জন্য আমি কিন্তু ফার্স্টেই ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি, 2 প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি। আর এর সাথে দিব হচ্ছে আদা রসুন বাটা, মেজর একটা মশলা না আমাদের বাঙালিদের জন্য। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, এর সাথে দিব হচ্ছে লেবু। এটা কিন্তু আমাদের চিকেনটাকে অনেক বেশি সফট করবে আর ফ্লেভার তো অ্যাড করবেই। দেখি লবণ দাও, তো লেবু আমি 2 পিস দিয়ে দিচ্ছি। আপনারা যারা অনেক বেশি মশলা দিয়ে আসলে চিকেনটা খেতে পছন্দ করেন, আমি আসলে রেকমেন্ড করব আপনারা কিন্তু মাঝে মধ্যে সিম্পল মশলা দিয়ে ট্রাই করবেন চিকেন ফ্রাইটা একবার তৈরি করার জন্য, খেয়ে দেখবেন কেমন লাগে, তারপর অবভিয়াসলি আমাকে কমেন্ট করে জানাবেন। সামান্য দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট, অল্প পরিমাণে আসলে, যদিও খাওয়া উচিত না, আর টেস্ট বলে কথা।
সামান্যই দিয়ে এখন দিব হচ্ছে একটু গোলমরিচের গুঁড়া দাও, একটু গোলমরিচের গুঁড়া enough। আর আরেকটু আদা রসুন দিয়ে দিলাম। আর চিকেন ফ্রাই করার সময় অলওয়েজ কিন্তু ট্রাই করবেন একটুখানি ফ্রেশ আদা রসুন বাটাটা ইউজ করার জন্য, অর্থাৎ সাথে 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 ব্লেন্ড করে দিলে না সেটা ভালো লাগে। যদিও আমরা আসলে ফ্রোজেন করে রাখি আদা রসুনটা, আমি আদা রসুনটা কিন্তু আজকেই ব্লেন্ড করেছি। এই তো, আর কিছুই না। এখানে জাস্ট অল্প একটু সয়া সস দিতে হবে না, একটু সয়া সস দিয়ে এটা মেরিনেট হবে। তারপর কি মজাই মজা, তাই না? আমার নানিমণি খাবে বলে কথা, নানুমণির মা খাবে বলে কথা। এক্সপেক্ট করছি আমার নানুমণিও ইনশাল্লাহ এটা খেতে পারবে। 1 বছর বয়স অলরেডি হয়ে গেছে, যদি চিকেনটা একটু একটু করে খেতে চায় অবভিয়াসলি খেতে পারবে। তো এটা এখন মেরিনেট হতে থাক। আর এরপর আমার অন্যান্য যে রান্নাগুলো আছে সেগুলো কমপ্লিট করে ফেলি। চিকেনটাকে মেরিনেট করে নিয়েছি। এখন উপরের ক্রিস্পি লেয়ারের জন্য তো ময়দাটাও আমাকে রেডি করতে হবে। ময়দা নিয়ে নিচ্ছি। এই হলো ময়দা। কিছু বললাম না, শর্টকাট ভাবে আসলে একটা রেসিপি আপনি যদি নিজের মতো করে তৈরি করে নেন নিজের টেস্ট ওয়াইজ, দেখবেন যে সেই রেসিপিটা আপনি মাঝে মধ্যে করেই খেতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, লবণ দিয়ে দিচ্ছি, ওইটা কাটা ম্যাগি মশলার এটা, সামান্য গোলমরিচের গুঁড়া, আর দিব হচ্ছে শুকনো মরিচের গুঁড়া, আর এখানে আছে হলো বেকিং পাউডার দিয়ে দিলাম 1 টিস্পুন, দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা 2 প্যাকেট দিয়ে দিচ্ছি। 1 প্যাকেট দিলাম না, দাও এটা দাও। প্যাকেট ম্যাগি মশলা, আর দিয়ে দিব হচ্ছে সামান্য অরিগানো। হ্যাঁ, এটা ভাজার সময় না অসম্ভব সুন্দর একটা স্মেল হয় চিকেন ফ্রাইটা করার সময়, হ্যাঁ, এই অরিগানোটা ইউজ করলে। আচ্ছা, সব কিছুই তো দিয়েছি। এখন এটাকে ভালোভাবে মিক্স করে এটাকে একটু চেলে নিব। হ্যাঁ, বাস, আর কিছুই না। একটু হালকা হাতে মিক্স করছি, একটু চেলে নিব। যদিও কোনো লাম্পস নেই, শুধুমাত্র এই মশলাগুলো প্লাস হচ্ছে বেকিং পাউডারটা খুব সুন্দরভাবে যাতে মিক্স হয়, এটা একটু চেলে নিব। এই তো বাস, এখন ভাজবো আর গরম গরম খাবো। এই তো আমার চিকেন ম্যারিনেট করাটা রেডি। এখন এদেরটা আরামে একটু রেস্টে থাকুক, এখন আমি বাকি কাজগুলো সেরে ফেলি। 3টা চিকেন অলরেডি ভাজা হয়ে গেছে। এই হলো আমার চিকেনের অবস্থা, দেখতেই কত ডিলিশিয়াস লাগছে, তাই না? এটাও ভাজা হয়ে গেছে। জানি না আজকে কার কার মুখ দিয়ে লোল আসবে। হ্যাঁ, যার লোল পড়বে সে চলে এসো বাসায়। হ্যাঁ, কোনো সমস্যা নেই। না, অল্প অল্প করে ভাজি। আজকের চিকেন ফ্রাইটা মাইশা রিভিউ করবে। হ্যাঁ, মাইশা যেহেতু ডায়েটে আছে, মাইশারে আজকে চিকেন ফ্রাই খাওয়ায় ডায়েট করাবো। নাও, চিকেন ফ্রাই অলওয়েজ ভালো হয়, এটা বলার কিছু নাই। হ্যাঁ, আজকে তো ওয়াসিমের মনে হচ্ছে লোল পড়বে। হ্যাঁ, ওয়াসিম কিন্তু ইনভাইটেড, একদম ভিডিওটা আপলোড হওয়ার সাথে সাথে চলে আসো, কোনো সমস্যা নাই। অনেকগুলো আছে, আমরা সবাই মিলে খাবো।